মালিকরা বাড়তি টাকা আদায় করে এমন অজুহাতে রাজধানীর কখনো মিটারে চলেনি সিএনজি অটোরিকশা। আর সেই মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সিএনজির মিটার প্রথাই বাতিল করে দিল বিআরটিএ। এতে যাত্রী স্বার্থ ক্ষুণ্ণ হলেও বৈধতা পেল চালক এবং মালিকদের বাড়তি আদায়ের সংস্কৃতি। রাজধানীতে চলা অবৈধ ও ব্যক্তিগত অটোরিকশা বন্ধেও নেই কোনো তৎপরতা। আরও জানাচ্ছেন নয়ন আদিত্য। নগরীর মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের চলাচলে স্বচ্ছন্দ আনতে চালু হয় সিএনজি অটোরিকশা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিন্তু কিছুদিনের মধ্যেই বাহনটি চলে যায় নিম্ন মধ্যবিত্তের আওতার বাইরে, কারণ মিটারে চলায় বারবারই আপত্তি ছিল চালকদের। ৩২ বছর ধরে ঢাকায় অটোরিকশা চালান মুজিবুর রহমান। প্রথমে টেম্পু, পরে সিএনজি অটোরিকশা। জানান প্রতিদিনের খরচ মেটাতে হিমশিম খেতে হয়। ইচ্ছে মতো ভাড়া নেওয়ার কারণ হিসেবে দুষছেন মালিকদের স্বেচ্ছাচারিতাকে। টোটাল গাড়ির জমা হলো যে 1100 টাকা, গ্যাস আছে 400 টাকা, আর নিজের রুট খরচ আছে 2 বেলা যেহেতু আমরা বাইরে খেতে হয় সকালে এবং দুপুরে, মিনিমাম 300 টাকা, 1700 টাকা প্লাস রাস্তার খরচ, তারপরে উপরে যা ইনকাম হয় সেটা আমাদের। ঘন্টায় মিনিমাম আমার 250 টাকা ইনকাম করতে হয়, কারণ 12 ঘন্টা তো আর গাড়ি চালানো যায় না। সমস্যাটি দীর্ঘদিনের, যা সমাধানের কোনো চেষ্টা করেনি সরকার। বাড়তি নেওয়ার জন্য মালিকদের কাছেও কখনো শাস্তি পেতে হয়নি। উল্টো এবার মিটারে না চড়ার বৈধতাই পেল চালকরা। আমি মিটারে চালাই দেখছি একদিন, হারা দিন আমি 1000 টাকা ভাড়া মারছি সারাদিনে। মানে আমি একা মিটার জিরো করে দিয়া আমি বসে রয়েছি। প্রতিদিন নানা কারণে ট্রাফিক পুলিশের মামলার মুখে পড়ে সিএনজি অটোরিকশা চালকরা। সেই টাকাও যাত্রীদের কাছ থেকেই পরোক্ষভাবে আদায় করা হয়। মামলা খরচ আমার এই মাসে 4042 টাকা গেছে। পরিবহন শ্রমিক ফেডারেশনের দেয়া তথ্য মতে ঢাকা ও চট্টগ্রামে ৪৫,০০০ চালক আছে। গড়ে প্রতিদিন চালককে একটি করে মামলা দেয়া হয়। গড় জরিমানা ২,০০০ টাকা। সেই হিসেবে বছরে ১০৮ কোটি টাকা জরিমানাই আদায় করা হয়। এই দুই শহরে চালকদের কাছ থেকে প্রতি বছর অতিরিক্ত অন্তত ৩০০ কোটি টাকা আদায় করেন মালিকরা। এরপরে যখন মালিক তার কথা সেই সিদ্ধান্ত সে থাকলেন না, তখন শ্রমিকরা বাধ্য হইয়া এই পথে চলে গেছে। মানুষ তো সুবিধা চায়, এবং এখানে যতবার এই পর্যন্ত 2000 থেকে 4বার চুক্তি হয়েছে, 4বারই প্রজ্ঞাপন হয়েছে, 4বারই কথাগুলি সব ওইভাবে ধারাবাহিকভাবে বলা আছে। আমার পার্কিং এর ব্যবস্থা নাই, বাট আমার নো পার্কিং এর মামলা আছে। সেইটা আপনি শহরে কোথাও করবেন না, ঢাকা মেট্রোতে আপনি ধরে নো পার্কিং। এত কিছুর মধ্যেও সময় যত গড়িয়েছে ততই বেড়েছে জটিলতা, আর স্বস্তির বাহনটি চলে গেছে যাত্রীদের সাধ্যের বাইরে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।